জীবনে কার সঙ্গে দেখা হবে সেটা ঠিক করবে সময়। জীবনে কার কার সঙ্গে সম্পর্ক থাকবে সেটা ঠিক করবে মন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে সাথে থেকে যাবেন। তো আজকে যেটা বলছিলাম, জীবনে কার সঙ্গে দেখা হবে সেটা ঠিক করবে সময়। জীবনে কার কার সঙ্গে সম্পর্ক থাকবে সেটা ঠিক করবে মন, এবং কে কাকে মনে রাখবে সেটা ঠিক করবে ব্যবহার। অর্থাৎ ব্যবহার যদি ভালো না থাকে তাহলে সব কিছু এলোমেলো হয়ে যায়। মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের মনে কষ্ট নিয়ে আসে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের উচিত সর্বদা মানুষের সঙ্গে ভালো ও সুন্দরভাবে কথা বলা। সুন্দর ব্যবহার ও আচরণ বলতে আমরা বুঝি কারোর সঙ্গে ভালোভাবে কথা বলা, দেখা হলে সালাম দেওয়া, কুশলাদি জিজ্ঞেস করা, কর্কশ ভাষায় কথা না বলা, ঝগড়া ফ্যাসাদে লিপ্ত না হওয়া, ধমক বা রাগের সুরে কথা না বলা, পরনিন্দা না করা, অপমান অপদস্থ না করা, উচ্চ আওয়াজে কথা না বলা, গম্ভীর মুখে কথা না বলা, সর্বদা হাসি মুখে কথা বলা, অন্যের সুখে সুখী হওয়া এবং অন্যের দুঃখে দুঃখী হওয়া। এছাড়া কারো বিপদ দেখে সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করাও সুন্দর আচরণের অন্তর্ভুক্ত। সুন্দর আচরণ আমরা সবাই প্রত্যাশা করি, কিন্তু আমরা প্রায়ই অন্যের সঙ্গে সুন্দর ব্যবহার করতে ভুলে যাই। সামান্য একটু অসতর্কতার কারণে আমাদের আচরণে একজন মানুষ অনেক কষ্ট পেতে পারে। তাই আমাদের সবসময় সচেতন থাকা উচিত যাতে আমাদের আচরণে কেউ বিন্দুমাত্র কষ্ট না পায়। যার আচরণ যত বেশি সুন্দর তাকে সবাই ভালোবাসে, সম্মান করে ও শ্রদ্ধা করে। যার আচরণ ভালো নয় সবাই তাকে ঘৃণা করে ও এড়িয়ে চলে। সুন্দর ব্যবহার, সুন্দরভাবে কথা বলা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষের একটি ভালো কথা যেমন একজনের মন জয় করে নিতে পারে, তেমনি একটু খারাপ বা অশোভন আচরণ মানুষের কষ্ট নিয়ে আসে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা। সুন্দর ব্যবহারের কারণে যে মুখটি প্রিয় হয়, বিপরীতভাবে অসুন্দর ব্যবহার করায় একই মুখটি অপ্রিয় হয়ে যায়। তাই সবার সঙ্গে সুন্দর আচরণ ও সুন্দর ব্যবহার করতে হবে। সুন্দর আচরণের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জিত হয়। পরকালে বিনিময় হিসাবে মেলে অনন্ত সুখের জান্নাত। মানুষের সাথে খারাপ ব্যবহার করলে মানসিক ও শারীরিক ক্ষতি হয় এবং এটি সম্পর্ক নষ্ট করে। খারাপ আচরণ করলে তা অন্যের আত্মসম্মান নষ্ট করে, মানসিক কষ্ট দেয় এবং সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করে। ফলে ভবিষ্যতে আরও বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে, মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে। খারাপ ব্যবহার যেমন অসম্মান, নির্দয়তা বা অপব্যবহার করলে তা মানুষের মনে আঘাত করতে পারে, যার ফলে মানসিক যন্ত্রণা হতে পারে, সম্পর্কের অবনতি। খারাপ আচরণের কারণে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে, যা সম্পর্কে অবনতির প্রধান কারণ হতে পারে। এরকম অনেক কিছুই হতে পারে, খারাপ আচরণের খারাপ দিকই বেশি থাকে, কিন্তু ভালো আচরণ কিন্তু একটা অনেক বড় গুণ। এবং আপনার প্রিয় মানুষকে ভালো আচরণ প্রিয় মানুষটার সাথে করবেন, বা আপনার কাছের মানুষটার সাথে করবেন, আপনার সহকর্মীর সাথে করবেন, আপনার জুনিয়রদের সাথে করবেন, সিনিয়রদের সাথে করবেন, এবং আপনার প্রিয় মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করবেন। সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রিব ফ্যাশন স্টাইলের পেজে। ভালো ব্যবহার যেমন একটা ভালো গুণ, নিজেকে পরিপাটি রাখা, নিজেকে সুন্দর করে রাখাও একটা অনেক বড় গুণ। আর সুন্দর করে রাখতে গেলে সুন্দর একটা শাড়ি পরবেন, সুন্দর শাড়িগুলো পাবেন অদ্রিব ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো ভালো লাগলে শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে ইনবক্স করবেন, নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়ে সর্বপ্রথম পেজটা ফলো করে দিবেন। সুন্দর ব্যবহার ঠিক তখনই সৃষ্টি হবে যখন আপনার মন মানসিকতা ভালো থাকবে। মন মানসিকতা ভালো থাকলে আপনার আচরণও সুন্দর
হবে আশা করি। তবে সবারই সুন্দর পোশাক পরলেই যে আচরণ সুন্দর হয়, বিষয়টা সেরকম না। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতাও থাকতে পারে। তবে সুন্দর পরিপাটি পোশাক পরে মানুষ কখনোই খারাপ ব্যবহার করতে পারে না। শাড়িগুলো অনেক সুন্দর না? অনেক সুন্দর কিছু শাড়ি আপনি পাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো বুঝতেই পারছেন, শাড়িগুলো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, শেষের দিকে মোটামুটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।